সকাল চলে এসছে আমাদের ওই পার্সেলটা, যেটা আমার বউ অর্ডার দিয়েছিল আমার জামা কাপড় রাখার জন্য। ভাই মানে মারাত্মক স্পেস ইউটিলাইজ হচ্ছে, আর এখনো অবধি আমাদের কিন্তু স্পেস ম্যানেজমেন্ট এখনো চলছে। নিচটাতে তাহলে কি থাকবে ওই জায়গাটাতে? এই জায়গাটা সরিয়ে দিলে আরো কিছু হবে, বুঝতে পারছি না যেটা সরিয়ে রাখবো কোথায়। মানে আচ্ছা, আজকে সকাল থেকে এটাই চলছে বাই দ্য ওয়ে। ব্লগ স্টার্ট হচ্ছে, বাট ইটস নট আর্লি মর্নিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1টা, বাট স্টিল ইটস মর্নিং। তাই জন্য গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ছুটির দিন এন্ড আমরা আজকে প্ল্যান করেছি যে উইক ডে অ্যান্ড উইকেন্ড মানে স্যাটারডে আর মানডে টু ফ্রাইডে সব কাজ কমপ্লিট করার পর উই হ্যাভ প্ল্যান যে আজকের দিনটা আমরা বাড়িতে থাকবো। উইল গিভ অল দ্য টাইম টু আওয়ারসেলভস। তাই জন্যে সকাল থেকে আমরা বাড়িতে আছি, টুকটাক বাড়ি টাচ করছি। এখন আমাকে একটু বাইরে যেতে হবে, 2 মিনিট একটা কাজ আছে, সেই কাজটা করে আসবো অ্যান্ড দেন একটা স্পেশাল জায়গাতে নিয়ে যাবো আমার বউকে। মিনিটে আমি 6.5 মিনিটে তাও একটা দিয়েছিলাম, টাইমার দিয়েছিলাম। প্রথমে আমি মাইক্রো প্লাস হট এয়ার করলাম, ওটা তো 6 মিনিট দিলাম, দেখলাম হলো না। তারপর শুধু এই 3D হট এয়ার দিলাম। আজ আমি মাত্র 3টে ছোট ছোট আলু দিয়ে ট্রাই করার জন্য দিলাম, নিয়ে এখানে দিয়ে শুধু 3D হট এয়ার দিয়েছি। 6 মিনিটের টাইমার দিয়েছিলাম। এই দেখ আলু এরকম ভাবে মানে কিছুই করিনি, শুধু ধুয়েছিলাম খুবই ভালো করে, আর ওই নাইফ দিয়ে এরকম এরকম করে জাস্ট একটুখানি এই দেখ পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা আর একটুক্ষণ রাখলে হয়তো আরেকটু হতো। বা জল দিয়েছিল সাইডে, এই যে একটুখানি নিচে ভেতরে জল দিয়েছি, ময়েশ্চার হয়ে গেছে। ভেরি নাইস, দারুণ মজা পেয়েছে নাকি ওপরে। বাহ, মানে এটা করা যাবে, মানে মাইক্রোওয়েভটা প্রপার মানে তাড়াতাড়ি বেসিক্যালি তোর ইয়ে ছাড়া হয়ে গেল না, সিটি ছাড়া হয়ে গেল। চুটকি বলছিল, চুটকি দি এটা বলেছিল আমাকে যে মাইক্রোওয়েভে এরকম আলু সেদ্ধ করা যায়। আচ্ছা, আমি বললাম যে আমার তো মাইক্রোওয়েভটা ইউজই হয় না, মানে কিছুই করি না সেভাবে। না মাইক্রোওয়েভটা এবার ইউজ হওয়া স্টার্ট হচ্ছে প্রপার ওয়েতে। এবারে প্রপার তাও ম্যানুয়ালটা থাকলে আরো অনেক কিছু করা যায়। ম্যানুয়ালটা খুঁজে পাচ্ছি না, মানে গোছাগুছিতে কোথায় ঢুকে গেছে। ছিল এখানটাতে, এবার দেখতে হবে ওটা। ওইটা যদি থাকে তাহলে অনেক কিছু হবে। এটা কি হচ্ছে, আলু পোস্ত নাকি? না আলু পোস্ত নয়, শুধুমাত্র পোস্তর বড়া। ওখানে সবজি ডাল, আর ওইদিকে যদি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয় মাখা যায়, আর নাহলে আরেকটুক্ষণ দেবো, বুঝতে পারছি না। দিয়ে আলু সেদ্ধ করব। আজকে একদম সিম্পলের মধ্যে ডায়েটের চিকেন থাকবে, মাছ ভাজা থাকবে। মাছ ভাজা কি তাহলে তোমার স্পেশাল এয়ার ফ্রায়ারে হবে? ইয়েস ইয়েস, মাছ ভাজা হবে এয়ার ফ্রায়ারে, তেল ছাড়া। তেল দিয়ে শুধু এই পোস্তর বড়াটাই করছি। হ্যাঁ, একটুখানি ভালো লাগবে, সানডে বলে কথা। আমাদের চিকেন কষা হয় সানডে স্পেশাল, বাট কালকে যেহেতু একটু বেশি খাওয়া হয়ে গেছে আমাদের বাইরে, আমরা তাই জন্য আজকের দিনটাকে একদম রেস্ট হবে। ডিসাইড করেছিলাম যে একটু একদম হালকা পাতলার মধ্যে। তাও আইটেম হচ্ছে অনেক কিছু, এখানে সবজি ডাল ভাত, আলু সেদ্ধ, পোস্তর বড়া, মাছ ভাজা, আর হচ্ছে চিকেন, ডায়েটের চিকেন। আজকে আমাদের আপডেট, বাইরের কাজটা করে চলে এসেছি আমি, এন্ড এবার আমাদের রান্নাটা কমপ্লিট হওয়ার পর ওই স্পেশাল জায়গাটাতে আমার বউকে একটু নিয়ে যাবো। যাই হোক, জানি না আজকে তোমরা ব্লগের টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছো কি হতে চলেছে, বাট দেখছি হোক আগে। পুজো হচ্ছে, আমরা হয়ে গেছি, খাওয়া দাওয়া হবে এবার, এইসব ব্যাপার। বাড়িতে আছি, বেশ মজার একটা টাইম চলছে। অ্যান্ড ওয়াশিং মেশিনে এক রাউন্ড কাপড় কেচে, কাপড় শুকিয়ে, কাপড় ঢোকানো হয়ে গেছে, অ্যান্ড এখন আরেক রাউন্ড চলছে। হচ্ছে ব্যাপার। এই জায়গাটাকে দেখো, ইয়েস, অর্গানাইজার কিনেছিল বাই দ্য ওয়ে, দেখাই। অর্গানাইজারের মধ্যে সব সাজিয়ে রাখা আছে। চলে আসছে খাবার দাবার আমাদের এখন, আর এটা এয়ার ফ্রায়ারে হয়েছে মাছটা, বাকি ডায়েটের চিকেন, ডাল, এন্ড এই হচ্ছে আজকে লাঞ্চ। এখন সন্ধ্যাবেলার কফি, আমরা একসাথে খাবো কফি। কফি খেয়ে আমি বসবো কাজে। আমাদের বাই ডিফল্টে কিন্তু এগুলো এক হয়ে যায়, ঠিক আছে? আমরা কিন্তু জেনে বুঝে এগুলো এক করি না। এগুলো আমরা বাড়িতে কে জেনে বুঝে এক করবে? আমি এটা বলে দিচ্ছি না, লোকে ভাবতে পারে, সবাই তোমরা ভাবতে পারো যে ব্লগের জন্য হয়তো দুইজন ট্রেনিং করছি, একদমই না। আমার এখন ঘুম থেকে উঠে এসে গোল লাগছে, আমি মুখ ধুয়ে এলাম, বাপরে কত সুন্দর ঘুমটা হয়েছে আজকে দুপুরবেলাতে, মারাত্মক। কারণ একসঙ্গে ভাই থাকা হয় না আমাদের সবসময়। তো আর এখনো বসবে কাজে ল্যাপটপে, আর আমি বসবো কম্পিউটারে, কিছু কাজ আছে কম্পিউটারে। অর্ডার দেওয়া চলছে, খাওয়ার না, গ্রসারি। রাতে কি হবে আমাদের আজকে? আজকে রাতে প্ল্যান করছিলাম, আমি বলছিলাম, আমার আইডিয়া আমার বউ ঝেপে দিয়েছে, দিয়ে বলেছে আমার বউ আমাকে ট্রিট দেবে একটা খাবার বানিয়ে। আমি বলছিলাম আমি একটু স্পেশাল একটা ম্যাগি বানাই, তো বলছে না তুই বস, আজকে আমি বানাচ্ছি। বললাম ঠিক আছে বানাও তাহলে, দেখা যাক, অসুবিধা কিছু নাই। আমি ভাবছিলাম বাইরে যাবো একটু কিছু জিনিস আনতে, বাট ফর্চুনেটলি যাই বলবে বলো। আনফর্চুনেটলি কেন? বাট ফর্চুনেটলি আলটিমেটলি বাইরে আসে সেই জিনিসটা, তাই জন্য যেতে হচ্ছে না। আমরা মাসের একটা
ছোট লিস্ট দেখছি, মাসের লিস্ট নয় এটা, টেকনিক্যালি এটা তো আবার অর্ডার করবে। শুধু ডাল ফাল গুলো যেগুলো এখন একটু কম কম আছে সেইগুলো অর্ডার দিয়েছে, আবার ঠিকই লাগবে মাঝে মধ্যে কিছু একটা। যারা যারা সিঙ্গেল দেখছো এই ভ্লগটা তাদের জন্য আমি বলে দিই, সংসার কিন্তু ভালো করে করতে হবে, এন্ড যদি এমনি একটা ভালো পার্টনার পাও তাহলে অনেক ভালোভাবে ইজিলি স্মুথলি হবে, চিন্তা নাই। এখন অর্ডার দেওয়া চলছে, আমাদের লঙ্কা শেষ হয়ে গেছে, লঙ্কাও পেয়ে গেছি আমি অনলাইনে, সেই জন্য আরে একটা মোটা লঙ্কা এসছে মার্কেটে ভাই, অনেক দিনে, মানে বুলেট লঙ্কা, বুলেট লঙ্কা না কি লঙ্কা, মানে বিষাক্ত লঙ্কা ওটা, মানে সরু লঙ্কা গুলোতে কোনো ঝালই নাই, মুটকা লঙ্কা একদম পুরো মনে হচ্ছে একদম মানে গেম করছে, মনে হচ্ছে একদম মোটা সোটা গাবদা একটা লঙ্কা, উড়িয়ে ঝাল ভাই, 20 ঝাল লঙ্কা গুলো, মানে যা তা ভয়ানক ঝাল ওগুলোতে। বাই দ্য ওয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আজকে একটা রিল গেছে, যেটা তোমাদের জন্য তো অনেকদিন আগে হয়ে গেছে, কারণ এই ভিডিওগুলো একটু পরে পরে যাচ্ছে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা এটা তোমাদের কাছ থেকে একটা ওপিনিয়ন নেব, আমি ওখানেও লিখেছি ইনস্টাগ্রামে, যারা ইনস্টাগ্রামে দেখছো না বাই দ্য ওয়ে ফলো করে নাও, দ্য বেঙ্গলি বডি বিল্ডার আর শাড়িতে নারী, আমি দুটো এখানে লিখে দিচ্ছি, তোমাদের ইজি হবে ব্যাপারটা ফলো করতে। তো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা বিটিএস দেওয়া একটু শুরু করলাম, অনেকদিন থেকে ভাবছিলাম যে বিটিএস দেবো, তোমাদের ভালো লাগবে কি লাগবে না জানি না, তো একটা এক্সপেরিমেন্ট করলাম। তোমাদের যদি ভালো লেগেছে, তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখেছো, সেখানে কমেন্ট করেছো অলরেডি, আমি সেটা এবার দেখবো, কারণ কিছুক্ষণ আগে আপলোড হলো। বাট আমি এই ব্লগের সূত্রেও বলে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে, ইচ্ছা হয়, তাহলে ডেফিনেটলি আমাকে এখানেও কমেন্ট করে জানিও, তাহলে সেটা আমাদের জন্য একটা কাইন্ড অফ কি বলবো, একটা ভালো লাগবে আমাদের, আমরা একটু এনকারেজড হবো, তোমাদের জন্য সেই বিটিএস গুলো থাকবে। বাই দ্য ওয়ে এগুলো একটা কিন্তু প্ল্যান থাকে না, এগুলো সবই একদম আনফিল্টার্ড থাকে, আনকাট থাকে, কিছু কিছু পার্ট যেগুলো আমাদের খুব ফানি লাগে সেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ডেফিনেটলি জানাবে। বারণ করলাম ওকে, মোটা ইয়ে করছে দেখো আসছে, আমি যা বারণ করলাম যে করতে হবে না, ওই দেখো আলো নিয়ে চলে এসেছে, আলো ফালো সব নিয়ে চলে এসেছি আমি করতাম আজকে, তোমার ভালো লাগে আমার করাটা, ভালো লাগে। ওই যে ফোন করেছে দাদা, চলে এসেছে জেপটো চলে এসেছে, এটা একটা নিয়েছি, সেটা ওই স্টিক অন কি বলে ওটাকে, অ্যাডহেসিভ দেওয়া, অ্যাডহেসিভ ক্লিপস যেগুলো জামা প্যান্ট ঝোলানোর জন্য দরজার পেছনে যেগুলো মেনলি লাগানো হয়, খুব ইজি এন্ড হ্যান্ডি হচ্ছে, তার জন্য একটা অর্ডার দেওয়া হয়েছে। এইটা ও আগে মনে হয় কোথা থেকে কেনা হয়েছিল, অ্যামাজন থেকে। আমি এটা মিশো থেকে ট্রাই করলাম, দাম বেশ কমে পাচ্ছিলাম, যে দেখি ওটাও কি সেম ইয়ে কিনা, কি বলে সেম সেম কোয়ালিটি কিনা। আমার একটু তাড়া ছিল, সেই জন্য আমি ডেলিভারি মার্কটা আগে করে দিয়েছিলাম। হ্যাঁ তাই দেখছি আমি যে লোকেশনটা ফোন করে, সেই জন্য আমি আচ্ছা আচ্ছা, তাই জন্য মনে হচ্ছে যে আপনি দূরে আছেন নাকি। না না দূরে না, এই আপনার গলির এইখানেই দাঁড়িয়ে বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। কিছু মনে করবেন না? না মনে করার কিছু নেই, কোনো ব্যাপার না, ঠিক আছে। মাসের পার্সেল গ্রসারি, বাট দেখা যাক কতদিন চলে, লেটস সি। এটা মাসের অ্যাকচুয়ালি নয়, তেমন বেশি কিছু মাসের হিসেবে নিইনি, শুধু ডালই নিয়েছি, আর ডালটাই মেন, এটা চিকেন মশলা আর জিঞ্জার গার্লিক পেস্ট, বাকি সবই আমার এমনি একটু খুটখাট আছে, আমার লাগবে তাই। সারপ্রাইজ তো দেওয়া হয়নি, যেতে হবে তো সারপ্রাইজ নিতে, রান্নাটা হোক তাড়াতাড়ি, তারপরে যাবো সারপ্রাইজ দিতে। ও আচ্ছা, আজকের মেনুটা একটু সবার সঙ্গে ডিসকাস হোক নাকি, কি হচ্ছে আজকে হচ্ছে ঝাল ম্যাগি, আমি শেজওয়ান চাটনি অর্ডার দিয়েছি, ওখানটাতে একটুখানি ম্যাগির মধ্যে ঝালটাও দেবো, মানে একটু এক্সপেরিমেন্ট করছি ম্যাগি নিয়ে। সানডে আমরা একটু বাইরের খাবার খাই, বাট যেহেতু কালও খেয়েছি, তাই আমরা ঠিক করলাম যে বাইরের খাবো না, কিন্তু বাড়িতেই একটু ভালো কিছু খাবো, কারণ বাকি পুরো সপ্তাহটাই আমরা মানে অনেকটাই মেনটেনে থাকি, ডায়েটের খাওয়া সেদ্ধ হয়। তো যাই হোক, আজকের জন্য ম্যাগি, তার জন্য চিকেন আর ডিম করেছি, হয়ে গেছে। ওখান থেকে প্রোটিনটা শর্ট, এবার বাকিটা ম্যাজিক, ম্যাগি কি বলছি ভগবান, ম্যাজিক ম্যাজি। এখানে সবজি আছে, গাজর আর বিনস, বলেছিলাম না একদিন কেটে কেটে রাখি সপ্তাহেরটা, সেটার জন্য আমাকে আজকে আর কাটতে হয়নি, এটা কাটা ছিল আমার। এখন আমি রান্না করি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এবার আমি একটা জিনিস ভাবছি যে কি করব, আমাদের তো তোমাদেরকে বলেছিলাম লাইট একটা ব্যাপার চলছে, অক্স, তো অক্স অর্ডার হয়ে গেছে, অ্যান্ড তার মধ্যে থেকে আমি এখন ডিসাইড করছি যে টায়ারটা কি করব, কারণ টায়ার আমি যেটা চাইছি পার্টিকুলারলি, সেই টায়ারটা গোটা কলকাতায় আমি কোথাও পাচ্ছি না, জানি না ভাই ডিমান্ড নাই নাকি লোকে ওটা কিনছে না নাকি ব্যাঙের মাথা ভগবান জানে। একটা জায়গাতে পেলাম, সেটা আবার অনেকটা দূর, এমনি না যে আমি এখনই 2 মিনিটের মধ্যে গিয়ে দেখে আসতে পারবো, সেটা হচ্ছে গিয়ে দমদমের দক্ষিণদারি, ঠিক আছে, বহুত দূর এখান থেকে। এবার ওরা বলছে আছে, বাট আমার টায়ারটা দেখে একটু ফিশি লাগছে, বুঝতে পারছি না, ওদেরকে আমি এবার টেক্সট করবো যে পুরো ক্রস সেকশন একটা ছবি তুলে পাঠাতে, তাহলে বুঝতে পারা যাবে।
থাকো, অসুবিধা কিছু নেই তো। ওকে একদম। তো তার মধ্যে থেকে যদি হয়তো ভালো, না হলে আমি ওটাকে একদম অফিসিয়ালি অনলাইন থেকে অর্ডার দেবো। দেখা যাক। আমি চাইছি অ্যাকচুয়ালি টায়ারটা আগে লাগাতে, তারপরে অক্সটা লাগাতে, কারণ যেহেতু কি বলবো ইউএসডি ফক্সের ওপরে প্রবাবলি আমার অক্স ইনস্টলেশনটা করবো, সেটার জন্য। তো স্টিল কনফিউজড অ্যাবাউট দ্যাট। দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, যা হবে তোমরা দেখতে পাবে। আর আমি তো ভাই বহুত এক্সাইটেড অক্সটার জন্য। একটা বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, যেটা আমার জন্য বহুত হেল্পফুল হবে, কারণ রাইডে ভাই কি বলবো, লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি রাত্রে রাইড করি বা ভোর রাতে বেরোই, যেখান থেকেই হোক, তো লাইটটা তো ভাই খুব দরকার। তো এগুলো ম্যাসিভ একটা আপগ্রেডের মধ্যেই ছিল, অনেক দিন থেকে প্ল্যান ছিল, ফাইনালি হচ্ছে। এটাতে আমি অনেকক্ষণ ধরে ভাবছি কি ফেটেছে এই যে পুরো এখানটাতে লেগে সস ফাটা দিয়ে দিয়েছে তারপরে ভাই। এখানে দেখছি চাপ সসটা দিলি ফাটা, এই যে এটা ফাটা, কমপ্লেন করতে হবে আর কি নাকি। পুরো এখানটাতে পড়ে সব জিনিসে লেগে আছে। আমি ভাবছি এটা কি হলো, কোথা থেকে পড়েছে। এই যে এখানেও ফাটা, এই যে মাল্টিপল জায়গাতে ফাটা, এটাও ফাটা, এটাও ফাটা। ফাটা দিয়ে দিয়েছে এটা ধরে। গোছাগুছি করছি আর এই কাপড় নিয়ে বসেছি, যেটা স্পিলেজ হয়েছে সেগুলোকে মুছে মুছে আমাকে ওঠাতে হচ্ছে। বাই দ্য ওয়ে গুড নিউজটা এটাই যে টাকা ফেরত দিয়ে দেবে বলছে। হ্যাঁ একদম সাথে সাথে ওইটার যা দাম ছিল পুরোটাই রিফান্ড করে দেবে বলেছে। আমাকে একটা ভালো একটা কাজ দিয়েছে, যেটা হচ্ছে কি আমাকে এটাতে এখন সলভ করতে হবে, যেটা আমি বাইরে গিয়ে করব। করো। চলো। আর একটা লাগবে তো? এইটা আর এটা দিয়েছি, এই দুটোর মধ্যে আশা করি হয়ে যাবে, না হলে দেখছি। এটা যাবে এটার মধ্যে। ওকে। আমাকে আমার বউ বলেছে একটুও পড়লে কোনো অসুবিধা নেই। এই এসব আমি বলিনি কিছু। এই তুই বললি না একটুও পড়লে কোনো অসুবিধা নেই? একটুও পড়লে কিছু অসুবিধা নেই বললাম। হ্যাঁ মা, তুই বললি পড়লে কোনো অসুবিধা নেই, আমি তুলে নেবো। আমি এগুলো বলি না, পড়লে তুমি তুলে নেবে। এ ভাই বললাম পড়লে অসুবিধা নেই, তুমি তুলে নেবে, মুছে দেবে। ধাফারি কত এখন পুরো পাল্টি খেয়ে গেল, তখন ভালো করে বলেছিস। আমি বললাম পড়লে কোনো অসুবিধা নেই, তুমি ওটা মুছে দেবে। দেখো ওয়াও, দেখতে কিন্তু হেভি লাগছে না? ইয়েস। তুমি এখন এই রান্নাঘরে না আসবে না, হ্যাঁ? কেন? কারণ আমি একটু অগোছালো করে রেখেছি, এখন ঢুকলে আমার অসুবিধা হয়ে যাবে। ওই দেখো একটা রেডি হয়ে গেল, হেভি লাগছে দেখতে। এটা এটা হচ্ছে আমাদের সাউথ সিটি যাই মাঝে মাঝে, তো ওখানে ক্রিম অ্যান্ড ফাজ থেকে যখন আমাদের খাওয়া হয়, তখনকার বোতলগুলো আমার বউ হান্টিং করে নিয়ে আসে, সেগুলোই। কি বললি? ও আচ্ছা, এই একটা মিসিং আইটেম আছে মনে হচ্ছে। আবার মিসিং আইটেমও আছে? না 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 না, নেই। একবার এটাকে তুমি চিপে দেখো, তোমার চিপা তো, আমার চিপা তোমার পছন্দ হবে না, তখন আবার বলবে না অল্প একটু সস ছিল বা কিছু। ও পারে তো একদম ছিঁড়ে খাড়ে বার করে। না না ঠিক আছে, ওই তো বেরোচ্ছে। না না, আমি ওপরের কথা বলছি, অল্প তো বার করছি আমি। চলে এসছে আমার কাছে আবার সেকেন্ড কাজ, লঙ্কা ছাড়ানো। আমাকে সেদিন একজন ডিএম করেছে, এই টাইপের ডিএম আমি মাঝে মাঝে পাই, তো জিজ্ঞেস করছে যে তোমাদের ব্লগে তোমরা স্ক্রিপ্টিং করছো বা তোমরা করো এটা কিনা ফেলে বা কিছু। দিচ্ছি, হ্যাঁ এটা এক্সপায়ার। একদম একদম একদম। তো একটু 2 মিনিটের জন্য আসা যাবে? হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে গিয়ে এটাতে আমি ইন্দিলাকে রাখতে চাই, একটু ডান দিকে এসো। রান্না বসানো। আচ্ছা কিছু 2 সেকেন্ডের জন্য থাকবে। বলো বলো। মানে ওই যে কয়েকজন সেম ডিএম পাচ্ছিলাম না, যে স্ক্রিপ্ট করি কিনা আমরা বা কিছু, তোমাদের স্ক্রিপ্ট হেভি লাগছে। বললাম আমাদের ভ্লগে কিন্তু 1% স্ক্রিপ্ট হয় না, ঠিক আছে? মানে ভ্লগের স্ক্রিপ্ট হয় না একদম কিছুই না। মানে আমাদের বিয়ের ভ্লগটাও যে গেছিল, হ্যাঁ আমি ভেবেছিলাম যে পরপর যা যা রিচুয়ালস হবে তাই তাই দেখাবো, বাট আমাদের কিন্তু নট এ সিঙ্গেল ভ্লগ ইজ স্ক্রিপ্টেড। হ্যাঁ ডেফিনেটলি আমাদের ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো মেইনলি যায় সেগুলো ইউটিউবেও যায়, সেইগুলো আমাদের গল্প বানানো হয়, আমাদের গল্প আমরা বানাই। তার মধ্যেও কিছু কিছু এমন ক্লিপ হয়ে যায় যেটা হয়তো আমরা করছি, সন্দীপন ভিডিও অন রেখেছে আর সেটা হয়ে গেছে, আমরা মনে হয় যেটা ভেবেছিলাম ওটার থেকে যেটা হয়ে গেছে ওটা ভালো চাপিয়ে গেলাম। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ওটাই যে আমাদের কিন্তু ইউটিউবে নাথিং ইজ স্ক্রিপ্টেড। যা দেখছো তোমরা র আনকাট দেখো, একদম মুখে যেটা আছে যেটা বলছি ওটাই। ভুলভাল কিছু হয়ে গেলে সেটা কাটতে হলো, দ্যাট ইজ ডিফারেন্ট, যে হ্যাঁ অ্যাঙ্গেলটা বাজে বা কিছু। তাছাড়া ইউটিউবে নাথিং ইজ স্ক্রিপ্টেড, যা হয় তাই তোমরা লাইভ দেখো একদম। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। আমার এটাও মনে হয় যে যত বেশি ব্যাপারটা র থাকবে, যত বেশি ভাবব কম, তো তত তোমাদের সঙ্গে আমি কি বলবো, ব্যাপারটা রিয়েল থাকবে। অ্যান্ড তোমরা ওই জিনিসটাকে টাচুড পছন্দও করছো, ভালোবাসা দিচ্ছ, তো সেটা আমাদের জন্য একটা অনেক বড় ব্যাপার। প্লাস আমরা একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, তো যতটা বেশি আমাদের সঙ্গে যা যা হচ্ছে সেটা দেখাতে পারবো, তার মানে কন্টেন্টের একটা অথেন্টিকেশন থাকবে একটা, এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর
আচ্ছা তোমরা ভালোবাসছো, ওটাই আমাদের কাছে ম্যাটার করে সব থেকে বেশি। ও মাই গড ভাই খতরনাক লাগছে তো, ডান। বাস্তব লাগছে, যা গন্ধ ছাড়ছে না, মানে সিরিয়াসলি তোমরা একটু ইমাজিন করো না দূর থেকে গন্ধটা, মারাত্মক লাগছে। এই বাড়ির ছাদ আমার প্রথম দেখা। দেখা এটাই সেই স্পেশাল জায়গা যেটাতে আমাকে নিয়ে আসার কথা হচ্ছে। এটা কি ছাদে এখনো আমার বউ এটা কি? আসেনি। এটা একটা ওপর থেকে নিচেটা ফাঁকা জায়গা, প্রচুর ফ্লাইটস যাই, মানে এটা কলকাতায় খুব কমন। তুই যে একবার ছবি তুলেছিলিস ওই একটা সিঁড়িতে বসে, এটা কোথায়? ডান দিকে আছে দেখাচ্ছে, এই যে ফ্লাইট যাচ্ছে। আমি মানে এটা খুব বোকা বোকা লাগতে পারে, সাউন্ড করতে পারে, বাট আমাদের ফ্ল্যাটের ওপর দিয়ে এত ফ্লাইটস যাই মানে বলার নেই। যাই হোক, এদিকে আমাদের ঘরটা কোন দিকে? আমাদের ঘরটা কোন দিকে? হ্যাঁ এদিকে, ও এই ডান দিকে। এই যে ফটো তুলেছিলাম এখানটাতে, আমি এখানে এসে ফটো তুলবো একদম। আরে বাহ, অনেকটা স্পেশিয়াস না? জায়গাটা ভালো, বিশাল ভালো। ইয়েস, এই সেই সিঁড়ি, দাঁড়াও এই সাইডটাতে ফেল। এই দিকটাতে স্ট্রেট, এখানে ফগের জন্য বুঝতে পারা যাচ্ছে পুরো না, ফগের জন্য সকালে আমি লেগে গেছে। দেখাবো। বোঝা এই যাচ্ছে। জায়গাটা হচ্ছে কি হাইল্যান্ড পার্ক, ঠিক আছে? হাইল্যান্ড পার্কের যে অ্যাপার্টমেন্ট গুলো, আর এখান থেকে সাউথ সিটি মল দেখা যায়, মানে মলের অ্যাপার্টমেন্ট গুলো, অ্যাপার্টমেন্ট একদম ক্লিয়ারলি দেখা যায়। এখন তো ওখানে রেড আলো আর গ্রিন আলো বোঝা আছে, ছবিতে কি বোঝা যাচ্ছে? ভিডিওতে ভিডিওতে অতটা ক্লিয়ার আসবে না, আর এখানে পুরোটাই ফগ আছে, ফগের জন্য ফগের জন্য এই যে আটকানো, অনেকটা হ্যাঁ। ফগ আছে বলে বুঝতে পারা যাচ্ছে না। ভালোভাবে দেখলে বাট বুঝতে এখান থেকে পারলাম যে ওইদিকে আছে সাউথ সিটি মল, আর এখানটাতে আছে হাইল্যান্ড পার্ক। একদিন সকালে দেখালে বুঝতে পারা যাবে। চাউমিন আর ম্যাগি বাড়িতে করলে ও আমাকে বলে অনেকটা করবি, অনেকটা করবি, দিয়ে আমি ভয়ে এতটাই করে ফেলি যে বেশি বেশি থেকে যায়। ভালো হয়েছে সত্যি? ও মাই গড, সত্যি ভালো লাগছে? মাত্র লাগছে ভাই। তোর মতন পেরেছি? তোর মতন হয় কি বলছিস? দারুণ হয়েছে, এটা হেভি হয়েছে। হাই, হেভি লাগছে।